হায় আল্লাহ, এখন যে আমি কি করি? হায় আল্লাহ, এখন আমার কি উপায় হবে? ঘর ভাড়া আছে, দোকানের খরচ আছে, তারপরে সারা মাস কিভাবে যে আমি চলবো এখন? আর রিয়াকে আমি কিভাবে বোঝাই? সে তো অনেক কষ্ট পাবে, হয়তো বা কোনো টেনশনও করতে পারে যদি এই দুর্দশার কথা শুনে। উফ। কি রে, তুমি? তোমার মন খারাপ কেন? না, কিছু না তো, এমনিতেই। আরে আজকে তুমি খুশি থাকার কথা, কিন্তু দেখতেছি তোমার মন খারাপ। তুমি কপালে হাত দিয়ে বসে আছো, কি হয়েছে তোমার? আরে না, কিছু না, এমনিতেই। আরে তোমার চেহারা দেখেই তো বুঝতে পারতেছি আমি তোমার মন খারাপ। কি হয়েছে বলো? আসলে ওকে কি সত্যিটা বলে দিব? এই, তুমি ওইদিকে কি বলতেছো? না, তোমাকে একটা কথা বলবো, কিছু বলবো না তো? আরে কি বলবো? তুমি আমাকে না বলে কাকে বলবা বলো? আরে এভাবে মন খারাপ করে বসে থাকলে তো আরো খারাপ লাগে। আসলে আমি যে আজকে স্যালারি পাওয়ার কথা ছিল না, হ্যাঁ। আমি স্যালারিও পাইছি। আমি এটিএম বুথ থেকে টাকাগুলো তুলে যখন নিয়ে আসতেছি, কিছুক্ষণ পর পকেটে হাত দিয়ে দেখি আসলে আমার টাকাগুলো কোথায় চলে গেছে। আমার কার্ডটাও নাই, আমার টাকাগুলোও নিয়ে গেছে। কি বলো? এটা কিভাবে হয়? হ্যাঁ, আসলে আমি বুঝতেও পারি নাই। আসলে হঠাৎ করে যেমন হবে আমি কল্পনাও করতে পারি নাই। এখন আমি খুব টেনশনে পড়ে গেছি। আসলে এই সারাটা মাস আমি কি করব? হায় আল্লাহ। তো তুমি একটু সাবধানে থাকবো না? কারণ তুমি জানো যে দেশের পরিস্থিতিটা ভালো না। আর একটা কথা হচ্ছে যে ব্রেন থেকে মানুষ বের হলে এদেরকে বেশি ফলো করে মানুষ। তো তুমি একটু নিজেকে নিজেও হয়তো সেফটি রাখতে হয়, সাবধানে থাকতে হয়। এগুলো করবা না। আর এখন টেনশন করলে হবে? তুমি একটা তো সিদ্ধান্ত নিতে হবে। টেনশন করে কি আর হবে বলো? এখন তুমি কি ভাবতেছো? ভাবতেছি আর কি, এই যে সারা মাস আমরা কিভাবে চলবো, আর এদিকে বাসা ভাড়াও দিতে হবে। তাহলে এই যে তুমি এক মাস স্যালারি নাই, এটা নিয়ে মন খারাপ করতে হয়? হয়তো এটা দুর্ভাগ্যবশতে আমাদের ইজ্জতে ছিল না, ওই টাকাটা আমাদের ইজ্জতে ছিল না, তাই বলে এতটা মন খারাপ করতে হয়? আর তুমি আমাকে বলতে চাচ্ছ না? না, আমি তোমাকে বলতে চাচ্ছি না। আসলে কোন একদিকে ব্যবস্থা করে নিয়ে তারপরে তোমাকে বলবো না, সেটা ভাবতেছিলাম আর কি। আসলে তুমি যে বলতেছো কোনো একদিক দিয়ে ব্যবস্থা করে নিয়ে যে বা ম্যানেজ করে নিবা, আসলে এই পৃথিবীতে না এরকম কেউ নাই। তুমি দেখো, বাহিরে গিয়ে দেখো, আসলে কেউ কাউকে 5 টাকা দেওয়ার মতো এরকম লোকটা পাবা না। তুমি যখন দিতে পারবা তখন তোমার পাশে সবাই থাকবে, এটাই নিয়ম। তুমি মানুষের আশায় নিয়ে এই যে এখানে মন খারাপ করে বসে থাকলেও কখনো কিছু হবে না। এটা আমাদের মধ্যে সমাধান করতে হবে। আর তুমি বিড়বিড় করতেছো, আমাকে বলতেও চাচ্ছ না। আমরা তো হাসব্যান্ড ওয়াইফ, তো আমরা আমাদের দুঃখের কষ্টের কথাগুলো আমাদের মধ্যে শেয়ার করতে হবে। এগুলো বাহিরের লোকদের বলতে গেলে আরো তুমি ছোট হয়ে যাবা। সবকিছু ঘরের মধ্যে শেয়ার করতে হয়, বুঝছো? না, আচ্ছা, আসলে আমি চাইছিলাম যে তোমাকে টেনশন না দিতে আর কি। আর তুমি আমাকে টেনশন না দিতে বাহিরের লোকদের কাছ থেকে, কার কাছ থেকে টাকা পাবো বলো? আচ্ছা তুমি টেনশন করিও না। একটু বসো, আমি আসতেছি। তুমি আবার কোথায় যাচ্ছ? আমি একটু আসতেছি। ধরে নাও, এই দুটা বন্ধক দিয়ে ওই যে দোকানে, বাকি দোকানে আর বাসা ভাড়াটা দিয়ে দিবা। কি বলো? এগুলো তো তোমার বিয়ের আন্টি। সমস্যা নাই, এগুলো যদি আমাদের বিপদে না আসে, এগুলো কিসের জন্য বলো? আরে পাগল, এগুলো তোমার না। আমার হয়েছে কি হয়েছে, এগুলো আমার না আমাদের। তুমি এক কথা বলতেছো কেন? এটা আমার না আমাদের। এগুলো আমাদের যদি আপদ বিপদে না আসে, এগুলো কিসের জন্য? এগুলো তো এমনিতেই তুলে রাখছি আমি আদমালিতে। তাই বলে কি আমি এগুলো বন্ধক দিয়ে টাকা নিয়ে আসবো? হ্যাঁ, এগুলো বন্ধক দিয়ে তুমি টাকা নিয়ে আসবা, বাসা ভাড়া দিবা, বাকি দোকানের টাকা দিবা, তারপর কিছু বাজার করে নিয়ে আসবা। শুকনো বাজার করলেই হবে। আমরা এই মাসটা না হোক কষ্ট করে চলবো, সমস্যা কোথায়? আর তুমি তো ওরকম না যে অন্য স্বামীদের মতো না যে তুমি আমার জিনিসটা বন্ধক দিবা বা এনে দিবা না, কারণ আমার স্বামীকে আমি বুঝি। আচ্ছা ঠিক আছে, তুমি বসে থাকিও না, ওগুলো বন্ধক দিয়ে টাকা নিয়ে বাকি দোকানের টাকাগুলো দিয়ে দিবা আর বাসা ভাড়াটা দিয়ে দিবা। আর বসে থেকে লাভ নাই, তাড়াতাড়ি যাও। আর আমি এদিকে করে কাজটা করে নিই। আচ্ছা ঠিক আছে। আসলে রিয়া, তুমি আজকে আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচালে।
এটা সমস্যা নাই, এটা আমাদের জন্যই তো, এটা তো আমাদের, শুধু আমার না, একার না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আর তাড়াতাড়ি চলে আসিও কিন্তু। আচ্ছা ঠিক আছে। মন খারাপ করে গেল, তুমি একটু মন খারাপ করে আসো। কেমন মানুষ, আমাকে বলতে চাচ্ছে না। সংসারের আহুতি বিপদের কথা সংসারের লোকদের বলাই সবচেয়ে উত্তম, কারণ বাইরের লোকদের বললে ওরা সবাই শুনে হাসে,